সিরাজগঞ্জে কওমি জুট মিলস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন। সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ কওমি জুট মিলস জাতীয় জুট মিল পুনরায় চালুর দাবিতে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 11টার দিকে কওমি জুট মিল 1 নং মিলগেট রায়পুরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমান বাচ্চু। আমাদের সেই প্রিয় নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। ভাই বোনেরা আমার, আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যই ছিল কওমি জুট মিল। এই কওমি জুট মিল দীর্ঘদিন বন্ধ রয়েছে। একটি লুটেরা সরকার, একটা স্বৈরাচার সরকার সকল কিছুকে দলীয়করণ করে ফেলেছিল। কওমি জুট মিলকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলায় কৃষকরা, আমরা যেটাকে সোনালী আঁশ বলি, সেই পাট তারা বলত। কিন্তু পরিণামের বিষয় স্বৈরাচার সরকার এই কওমি জুট মিল বন্ধ করে দিয়ে এখানেও দলীয়করণ করে একজন ব্যক্তির কাছে এই মিলটি লিজ দিয়েছিল। এবং যে ব্যক্তির কাছে, যে আওয়ামী লীগের নেতার কাছে এই মিল লিজ দিয়েছিল, সেই ব্যক্তি এই জুট মিলের ভালো ভালো মেশিন, এই মিল চালু করার জন্য সেই সমস্ত মেশিনগুলি বিক্রি করে দিয়েছে। তাই বলতে চাই, যেমনি ভাবে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, তেমনি ভাবে আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী জুট মিলকে ধ্বংস করেছে। প্রিয় ভাই বোনেরা আমার, আমরা দেখলাম বিএমসির কাছ থেকে এই কওমি জুট মিলের 140 জনের মতো স্টাফ তারা বেতন নিচ্ছে, তারা এখানে সুন্দরভাবে যাচ্ছে। অথচ আমাদের যে শ্রমিক যারা উৎপাদন করত, যারা উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত ছিল, সেই শ্রমিকের কিন্তু বেতন দেওয়া হয় নাই, সেই শ্রমিকের কিন্তু বোনাস দেওয়া হয় নাই। আজকে এই কওমি জুট মিলের আমার শ্রমিক ভাই বোনেরা আজকে অত্যন্ত মানবিক জীবন যাপন করছেন। আমার এক বোন আমার পাশে দাঁড়িয়ে বললেন যে এই মিলে উনি চাকরি করতেন, এই মিলে চাকরি করার কারণে ওনার সংসার চলতো, ওনার সংসার চালাইতেন। কিন্তু আজকে উনি দুঃখ নিয়ে বললেন এই মিল বন্ধ হওয়ার কারণে আমার সংসার আর চলছে না, ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছি না। শুধু তাই নয়, আজকে সিরাজগঞ্জ শহরে যাবেন, দেখবেন ব্যাটারি চালিত রিক্সা চলছে। যেখানে 5000 রিক্সা চলবে, সেখানে 15,000 রিক্সা চলছে, ব্যাটারি চালিত রিক্সা। এবং বেশিরভাগ রিক্সা চালক এই কওমি জুট মিলের শ্রমিক। কি করবে? তাদের তো আর করার কিছু নাই। সেই কারণে নিজের সংসার চালানোর জন্য, পরিবারকে চালানোর জন্য, ছেলে মেয়েদের লেখাপড়া করানোর জন্য আজকে বাধ্য হয়ে ব্যাটারি চালিত রিক্সা চালাচ্ছে। কেউ মুদির দোকান দিয়েছে, তাও চলছে না। তাই এই অমানবিক জীবন থেকে রক্ষা করার জন্য আমরা সরকারকে বলেছি যে আপনার যে 26টি জুট মিল বন্ধ রয়েছে, আমরা শুনেছি এই কয়েকটি মিল চালু করবেন। যদি একটা মিল বাংলাদেশে চলে, তাহলে বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের কওমি জুট মিল চলবে। স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ।